বাগদাদ ইসলামী সভ্যতার এক উজ্জ্বল রাজধানী। একসময় এই শহর ছিল জ্ঞান, সংস্কৃতি ও বাণিজ্যের কেন্দ্র। এখানে রাজত্ব করতেন বিখ্যাত আব্বাসীয় খলিফা বাদশাহ হারুনুর রশিদ। তার রাজত্ব ছিল শক্তিশালী, সমৃদ্ধ এবং প্রভাবশালী। রাজপ্রাসাদ ছিল সোনার অলঙ্কারে সজ্জিত। দরবার ছিল জ্ঞানী আলেম, উজির এবং কবিদের সমাগমে ভরা। কিন্তু সেই বাগদাদেই বাস করতেন এক অদ্ভুত মানুষ, যাকে সবাই বলতো বাহলুল পাগল। লোকেরা তাকে পাগল বললেও অনেক জ্ঞানী মানুষ মনে করতেন তার কথার মধ্যে লুকিয়ে আছে গভীর প্রজ্ঞা। বাহলুল প্রায়ই শহরের কোলাহল ছেড়ে কবরস্থানে বসে থাকতেন। মানুষ অবাক হয়ে বলতো, এই লোকটা জীবিত মানুষের শহর ছেড়ে মৃতদের মাঝে বসে থাকে কেন? কেউ হাসত, কেউ তাকে পাগল বলতো, কেউ আবার তার কাছ থেকে অদ্ভুত সব উপদেশ শুনে অবাক হয়ে যেত। একদিন বিকেলে বাদশাহ হারুনুর রশিদ তার কিছু সৈন্য এবং মন্ত্রী নিয়ে বাগদাদের বাইরে দিয়ে যাচ্ছিলেন। পথের পাশে ছিল এক নিরিবিলি কবরস্থান। হঠাৎ বাদশাহ দেখলেন একজন মানুষ কবরের পাশে বসে আছে। সে কখনো কবরের মাটিতে হাত বোলাচ্ছে, কখনো আকাশের দিকে তাকিয়ে কিছু বলছে। বাদশাহ কাছে গিয়ে দেখলেন সে আর কেউ নয়, বাহলুল। বাদশাহ একটু হাসলেন। তিনি তাকে ডেকে বললেন, ওহে বাহলুল, তুমি কি এখনো পাগলামি ছাড়তে পারোনি? সৈন্যরা হেসে উঠল, কিন্তু বাহলুল যেন কিছুই শুনলেন না। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তারপর হঠাৎ গিয়ে পাশের একটি গাছে উঠে বসলেন। সবাই অবাক। তারপর গাছের ডাল থেকে বাহলুল চিৎকার করে বললেন, ওহে হারুন, তুমি কি এখনো পাগলামি ছাড়তে পারোনি? সৈন্যরা স্তব্ধ। একজন পাগল কিভাবে খলিফাকে নাম ধরে ডাকতে পারে? কিন্তু হারুনুর রশিদ ছিলেন জ্ঞানী শাসক। তিনি রাগ করলেন না, বরং কৌতূহলী হয়ে বললেন, বাহলুল, তুমি আমাকে পাগল বলছো কেন? বাহলুল গাছের ওপর বসেই বললেন, বলো তো হারুন, এই দালান কোঠা, এই প্রাসাদ, এই রাজত্ব, এগুলো কতদিন থাকবে? বাদশাহ বললেন, একদিন তো শেষ হবেই। বাহলুল বললেন, আর এই কবরস্থান? বাদশাহ একটু থেমে বললেন, এটাই মানুষের শেষ ঠিকানা। বাহলুল হেসে বললেন, দেখো হারুন, আমি জানি এই দুনিয়ার প্রাসাদ ক্ষণস্থায়ী, আর এই কবরস্থানে চিরকাল থাকতে হবে। তাই আমি আগে থেকেই আমার আসল ঘরের কাছে এসে বসে আছি। আর তুমি সেই ক্ষণস্থায়ী প্রাসাদকে নিজের ঘর বানিয়ে বসে আছো, আর আসল ঘর, এই কবর, তার কথা ভুলে গেছো। এখন বলো, পাগল কে? এই কথা শুনে চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। বাদশাহ হারুনুর রশিদের চোখে জল চলে এলো। তিনি বুঝলেন এই পাগলের কথায় আছে গভীর সত্য। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ইসলামিক গল্প, দাওয়া, নবীদের জীবনী ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং দুনিয়া ও আখেরাতের সফলতা দান করুন। আমিন। বাদশাহ গাছের নিচে দাঁড়িয়ে বললেন, বাহলুল, তুমি সত্যি আমাকে বড় শিক্ষা দিলে। তার চোখে তখন অনুশোচনার ছাপ। তিনি বললেন, আমাকে আর কিছু উপদেশ দাও। বাহলুল শান্তভাবে বললেন, হারুন, তোমার জন্য উপদেশ দেওয়ার মতো অনেক কিছু নেই। আল্লাহর কিতাব, কোরআন তোমার জন্য যথেষ্ট। তুমি যদি সত্যিই সেই কিতাবকে অনুসরণ করো, তবে তুমি সঠিক পথ পেয়ে যাবে। বাদশাহ মাথা নত করলেন। কিছুক্ষণ পরে বাদশাহ বললেন, বাহলুল, তোমার যদি কোনো অভাব থাকে তবে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। বাহলুল কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, ঠিক আছে, আমার 3টি চাহিদা আছে।
বাদশাহ বললেন, বল, আমি পূরণ করব। বাহলুল বললেন, প্রথমত, যখন আমার মৃত্যুর সময় আসবে তুমি আমার জীবন বাড়িয়ে দেবে। বাদশাহ হতবাক। তিনি বললেন, এটা তো আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল বললেন, ঠিক আছে, তাহলে দ্বিতীয় চাওয়া, মালাকুল মউত যখন আমার প্রাণ নিতে আসবে তুমি তাকে থামিয়ে দেবে। বাদশাহ মাথা নাড়লেন, এটাও আমার পক্ষে সম্ভব নয়। তখন বাহলুল হাসলেন। তিনি বললেন, তাহলে তৃতীয় চাওয়া, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবে। বাদশাহ দীর্ঘশ্বাস ফেললেন, এটাও আমার ক্ষমতার বাইরে। বাহলুল তখন ধীরে ধীরে গাছ থেকে নেমে এলেন। তার চোখে অদ্ভুত শান্তি। তিনি বললেন, দেখলে ভারুন, তুমি নিজেকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ ভাবো, কিন্তু তুমি নিজের জীবন বাড়াতে পারো না, মৃত্যুকে থামাতে পারো না, জান্নাত বা জাহান্নামের সিদ্ধান্তও নিতে পারো না। তাহলে তুমি আসলে কিসের বাদশাহ? আমরা সবাই একই মালিকের গোলাম। সেই মালিক হলেন আল্লাহ। এই কথা শুনে বাদশাহ হারুনুর রশিদ কেঁদে ফেললেন। তার দাড়ি ভিজে গেল অশ্রুতে। তিনি বুঝলেন, ক্ষমতা, ধন সম্পদ, রাজত্ব সবই ক্ষণস্থায়ী। মানুষের আসল গন্তব্য এই কবর। বাহলুল আবার কবরস্থানের দিকে ফিরে গেলেন। তিনি একটি কবরের পাশে বসে মাটিতে হাত বুলাতে লাগলেন। বাদশাহ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তার মনে তখন একটাই কথা ঘুরছে, আমরা সবাই একদিন এখানে আসব। সেদিনের পর বাদশাহ হারুনুর রশিদ অনেক বেশি বিনয়ী হয়ে গেলেন। তিনি বুঝেছিলেন, দুনিয়ার ক্ষমতা যত বড়ই হোক, আল্লাহর সামনে সবাই সমান। এই গল্প আমাদের একটি গভীর শিক্ষা দেয়। মানুষ দুনিয়ার প্রাসাদ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু কবরের প্রস্তুতি নিতে ভুলে যায়। ধন সম্পদ, ক্ষমতা, সম্মান সব একদিন শেষ হয়ে যাবে। যা থাকবে তা হলো মানুষের আমল এবং আল্লাহর কাছে তার হিসাব। তাই আমাদের উচিত এই দুনিয়াকে চিরস্থায়ী মনে না করে আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া। কারণ শেষ পর্যন্ত প্রত্যেক মানুষকেই ফিরে যেতে হবে তার আসল ঘরে, কবরের ঘরে।